যারা কলই শাক পছন্দ করেন এইভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আমি কিন্তু কলই শাক খুব পছন্দ করি, যেহেতু দেশে আসবো। আম্মু কলই শাকের সিজনে কলই শাক কেটে সুন্দর করে বেছে একটা ভাপ দিয়ে এটি ফ্রিজে রেখে দিছে। আমি আসার পরে আম্মু আরও একদিন খাওয়াইছে আমার কলই শাক। আর কিছু বাকি ছিল, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে কিভাবে আমার আম্মু কলই শাক ভাজি করে। যদিও কলই শাক রান্না করা খুব সহজ, কিন্তু তারপরও একটু শেয়ার করি আপনাদের সাথে আর কথা বলি। আম্মু এখানে বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছে। একটু ভাজা ভাজা হওয়ার পরেই আম্মু কলই শাকগুলো দিয়ে দিবে, যেহেতু সেদ্ধ করা কলই শাক, এই কারণে বেশি আপনার রান্না করা লাগবে না। আর কলই শাক এমনিতেও একদম কম লাগে রান্না করতে। আজকে আম্মু আমার জন্য আরও অনেক কিছুই রান্না করতেছে, একদম যেগুলো আমি পছন্দ করি। আর এই যে কলই শাক, এইটুকুই ছিল, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে একদম শেষটুকু। যেই মজা হয় খেতে। এবার কলই শাকগুলো দিয়ে দিবে। এখনও কিন্তু বরফ আছে, দেখি হয়তো বা বুঝতে পারতেছেন। এগুলো একটু ভেঙে তারপর আম্মু দিয়ে দিবে। আর আমি আম্মুকে বলছি, আমি যেই কয়দিন থাকবো তুমি মাটির চুলায় রান্না করে আমায় খাওয়াবা। আম্মু যদি অসুস্থ, তারপর এতদিন পরে মেয়ে আসছে, অনেক কিছুই রান্না করে। আর আমি যেগুলো পছন্দ করি একটু বেশি করে রান্না করে। এই কলই শাক দেখেন কালারও কিন্তু চেঞ্জ হয় নাই। আমি কলই শাক একদম বরাবরই খুব পছন্দ করি। কলই শাকের সাথে ধনিয়া পাতা ভর্তা খুব ভাল লাগে আমার। আমার আম্মু জানে, এই কারণেই রেখে দিছে। এইভাবে আপনারা যদি সংরক্ষণ করেন, যে কলই শাকটা কেটে বেছে তারপর একটু হাফ সেদ্ধ করে তেনটি ফ্রিজে সুন্দর করে ফ্রোজেন করে রাখবেন। যদি প্রিয় মানুষের জন্য পাঠাতে চান বা সে আসবে তারপরে খাওয়াতে চান, এভাবে সংরক্ষণ করতে পারেন। আর কথা বলতে বলতে দেখেন আমার আম্মু রান্নাও কিন্তু শেষ। যেই মজা হয়েছে, আর কালারটা দেখে মনে হচ্ছে না একদম ফ্রেশ ক্ষেত থেকে তুলেই ভাজি করা হয়েছে। আর খেতেও বেশ মজা।